ঠিক আছে, তাহলে একে একে দেখি আসাদুল্লাহর কাজ, দেখি কি অবস্থা। আসাদুল্লাহ, সজীবের দেখি কি অবস্থা। সজীব, জি ভাইয়া, দেখাচ্ছি। আচ্ছা ভাই শেয়ার হয়েছে? হ্যাঁ, শেয়ার হচ্ছে মনে হচ্ছে। না, শেয়ার হয়নি, এইবার হয়েছে। শেয়ার হয়েছে হয়নি। হয়েছে হয়েছে। এটা আমার ইনপুট, এই আচ্ছা HTML আর CSS, এই যে ঠিক আছে। আউটপুট ডান। এইটা দেখাচ্ছে কেন ভাইয়া? ওই মনে হয় তুমি আবার ডবল ক্লিক দিয়ে ডিসকানেক্ট করে ফেলেছ ও, সার্ভার। দাম ভাইয়া। একবার ক্লিক দিলেই হবে। হ্যাঁ, এবার হয়ে গিয়েছে। এবার যাও, ব্রাউজারে যাও। ব্রাউজার তো এখনো তো সই করে না ভাইয়া। ওই যে ওই কোড যেটা দেখছো না, ব্রাউজারের পোর্ট, ওইটা দেখলেই হবে। ওই যে আগের ব্রাউজারে দেখলে যেটা। ও, এই যে লোডিং নিচ্ছে। এই যে ভাইয়া, না, লোডিং আরো তো ছিল। আচ্ছা, গ্রিডের সেকশনটা করতে পেরেছো? ভাই এই যে পাশাপাশি যে সাইডটা ওইটা করতে পারে না, আচ্ছা, তাছাড়া বাদ বাকি দেখেন। ঠিক আছে, মোটামুটি ভালো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমার শেয়ারটা বন্ধ করো দেখি। আসাদুল্লাহ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দেখি তোমার স্ক্রিনটা একটু শেয়ার দাও, কি অবস্থা। আমার কমপ্লিট কাজ নিয়ে দেখি যতদূর হয়েছে দেখাচ্ছি ভাই। কাজ কিন্তু কমপ্লিট করতে হবে, সময় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এরকম করলে কিন্তু হবে না। নাই, এরকম করলে শেখা যাবে না। ঠিক আছে, স্ক্রল করো।
আচ্ছা, সবাই দুইজন দুইজনের মতো করে করেছ, মোটামুটি মনে হচ্ছে ভালোই আগাচ্ছ, কিন্তু অনুরোধ থাকবে যে যেইটা আমরা এক্সাম্পল হিসেবে নিয়ে কাজ করছি এইটাই করার কী জন্যে, তাহলে যেইটা এক্স্যাক্টলি শেখাচ্ছি সেইটাই এক্স্যাক্টলি করতে পারছো কি না সেইটা বোঝা যাবে। হ্যাঁ, এইভাবে করলে বেশি ভালো হবে। যখন ক্লায়েন্টের কাজ করব তখন কিন্তু ক্লায়েন্ট এইভাবে একটা এক্সাম্পল সাইট দিয়ে দেবে অথবা একটা ডিজাইন দিয়ে দেবে, যেটা দেখে দেখে করতে হবে। এই অভ্যাসটা এখন থেকেই করা ভালো। হ্যাঁ, ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা শেফ ম্যাগো, আজকে আমরা দেখি মোটামুটি আরও একটা সেকশন বা দুইটা সেকশন শিখব মোটামুটি। আর একটা একটা সেকশন শিখলেই মোটামুটি শেষ মতো আর কি, বাদ বাকি এই রিপিটেড টাইপের ডিজাইন। তো আমাদের এই যে এইটা দেখি যদি শিখি আমরা এই সেকশনটা, তাহলে এই যে এইটা আবার সেই তিনটা গ্রিড, যেটা এই গ্রিড করলাম, এই গ্রিডের সিএসএস, এটা কন্ট্যাক্ট ফর্ম, এইটা আবার গ্রিডের সিএসএস, এইটা গ্রিডের সিএসএস, এইটা গ্রিডের সিএসএস, এই মোটামুটি আর কি। এইটা গ্রিডের সিএসএস, এই একটা। তো এই ধরো যে মোটামুটি আর এই একটা সেকশন শিখলেই আমাদের হয়ে যাচ্ছে। এরপরে আমরা নতুন কোনো সাইটে যাব। আজকে এই নতুন একটা সেকশন করার পরে কাজ দেবো যে সঙ্গে সঙ্গে এটা আমাকে করে দেখানোর, সবাই সেরকমভাবে দেখো। তাহলে সেকশন নিলাম, সেকশনের যে ক্লাসটা নিলাম, এরপরে আমাদের যে ইনার ইয়ে ছিল, সিটি ইনার ডিপটা ছিল, সেই ডিপটা নিলাম। এইবার আমাদের এই জায়গায় দেখতে হবে একটা বিষয়, যে এই যে ইমেজটা এটা কিন্তু ফুল সেকশন জুড়ে আছে, তবে ওয়াইডে হাফ হাইটে ফুল, তাই না? ওয়াইডে হাফ হাইটে ফুল। আবার ভাই কিছু দেখা যায় না আমার এখানে। স্ক্রিন কি শেয়ার হয়নি? আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? যে এখন দেখা যায়। আচ্ছা, তাহলে নেটওয়ার্ক জনিত কোনো প্রবলেম হতে পারে। আচ্ছা, তাহলে এই সেকশনটা এখন করব। এর এক পাশে ফুল ওয়াইড, মানে সেকশনের হাফ হাইটে ফুল ইমেজ, আর এই এক পাশে আছে আমাদের কন্টেন্ট। তাহলে এখন যদি আমরা কোডে আসি, আমরা কোডে আমাদের এখানে একটা সেকশন নিলাম। এই সেকশনটার এখন ইনার সেকশন যেটা, সেটা কি হতে হবে, আমাদেরকে ফুল ওয়াইড হতে হবে, তা না হলে তো কন্টেন্টগুলো ফুল ওয়াইড হবে না। এখন যদি এই সেকশনটা আমরা ছোট বড় করি তাহলে দেখবো যে এই যে কন্টেন্টগুলো কিন্তু ফুল ওয়াইড, তাই না? কন্টেন্টগুলো কিন্তু এই সেকশনের কন্টেন্টটা ফুল ওয়াইড। তাহলে এখন এই জায়গাতে আমরা নতুন একটা ক্লাস দিতে পারি যে ফুল ওয়াইড। এই ফুল ওয়াইড ক্লাসের ভিতর যে সিটি ইনার, এটাকে আমরা ট্রিগার করব যে ম্যাক্সিমাম ওয়াইড আমাদের দেওয়া ছিল যে হচ্ছে 1440 পিক্সেল কি 1540 পিক্সেল, 1440 দেওয়া ছিল, সেটাকে আমরা এখন ম্যাক্স ওয়াইড 100% করে দিলাম। এই এতটুকুই হলো আমাদের কাজ। তাহলে এখন যেটা হলো যে আমাদের যে সেকশনটা এখানে আমরা নিয়েছি, ইন্ডান র্যাপারটা যদি আমরা এখন ইন্সপেক্ট করে দেখি, এখানে যদি এখন এই ইন্নারটা দেখি, তাহলে এটা এখন আমরা দেখতে পাচ্ছি যে ফুল ওয়াইড আছে, তাই না? ফুল ওয়াইড আছে। এখন আমরা এই যে সেকশন, এই সেকশনের একটা আইডি দেব এই ইমেজটাকে দেওয়ার জন্যে, অথবা আমরা ওখানে সরাসরি ইয়ের মধ্যে ইনারের মধ্যেও দিতে পারি। সেই ক্ষেত্রে আবার আমাদের ইনারের প্যাডিং আউট করা লাগবে, কেননা এখানে দেখা যাচ্ছে যে কোনো প্যাডিং নেই, ডান পাশে নিচে ওপরে সেকশনের সঙ্গে কোনো প্যাডিং নেই। সুতরাং এখানে আমরা একটা আইডি দিতে পারি। আইডির নাম আমরা কি দিব, এটা কি সেকশন দেখি, টিসিও দিয়ে দিলাম। আমরা মনে করো টিসিও, অর্থাৎ এই যে টাইটেল, সেই টাইটেলের প্রথম লেটারটা আমরা নিয়ে একটা ইয়ে করে দিলাম আর কি। এখন এখানে টিসিও যেইটা আছে, এইটাতে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব। ব্যাকগ্রাউন্ড ইমেজের খেলা আজকে আর একটু বোঝা যাবে। একবার আমি ফোল্ডারে ইয়ে করি,
ইউআরএল ইমেজের মধ্যে এই যে বানানটা টিওসি লিখে ফেলেছি, আচ্ছা যাই হলো, সমস্যা নেই। এখন আমরা যদি এখানে দেখি এই যে আমাদের ইমেজটা এটা চলে আসছে। এখন এই জায়গাতে আমরা ইমেজটাকে একটু ফরম্যাট করব কিভাবে, ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে। ব্যাকগ্রাউন্ড সাইজ 50%, 100%, এটা দিলে যদি দেখি তাহলে এখন কি হচ্ছে আমাদের যে ওয়াইড যেটা সেটা হচ্ছে 50%, হাইট যেটা সেটা 100%। আমরা এখানে যদি ব্যাকগ্রাউন্ড রিপিট বন্ধ করে দিই, নো রিপিট, তাহলে দেখো এখন অর্ধেক যে এটা সেটা চলে এসেছে। এখন একে পজিশনে নিয়ে আসতে হবে। এখন রাইট সেন্টারে একে আমরা পজিশন দিয়ে দিলাম। এখন এটা যে এটা করতে পারি, আমরা এই ইমেজটাকে এই জায়গায় দেখতে খারাপ লাগছে, ওয়াইডটাকে 50%, হাইটটাকে অটো করে দিলাম, তাহলে এই জায়গাতে ইমেজটা এখন ওর প্রয়োজন অনুযায়ী হাইট নেবে। এই সিএসএসটুকু কপি করে আমি এখানে নিয়ে যাই বসিয়ে দিচ্ছি। তাহলে এখন আমার এটা হয়ে গেল। এবার বাম পাশের যেটা সেইটা আবার হচ্ছে ইয়ে করতে হবে, সেইটা আবার হচ্ছে এখন যে একটা কালারের উপরে আছে আর কি, গ্রে কালার। আমরা এখানে কালো ব্যবহার করেছি, তো আমরা এখানে এই সেকশনের এই যে টিসিও যেটা, এখানে আবার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে দেখো এক পাশে ইমেজ এক পাশে কালার হয়ে গেল। কিন্তু এইভাবে আমরা এই জায়গাতে ব্যাকগ্রাউন্ড, এই জায়গাতে যদি আমি সরাসরি ব্যাকগ্রাউন্ড লিখতাম তাও কিন্তু হচ্ছে লেখা যেত। যেমন যদি এই জায়গাতে লিখি আমি ব্যাকগ্রাউন্ড ইউআরএল দিতাম, বানানটা মনে হয় ভুল হচ্ছে, আমি এই জায়গা থেকে জাস্ট কপি করি। এই যে ব্যাকগ্রাউন্ড যদি এইভাবে লিখতাম যে ব্যাকগ্রাউন্ড ইউআরএল, তাহলেও কিন্তু ইমেজটাকে আমরা নিতে পারতাম। কিন্তু এই জায়গাতে আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, কী জন্য? যে এই জায়গাতে আমার ব্যাকগ্রাউন্ড কালারটাও প্রয়োজন আছে। ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে ব্ল্যাকটাকে আমি দিয়ে দিলাম। তাহলে এখন হলো কি আমার এটা কি জন্য ওই জায়গাতে আমি মনে ভুল লিখলাম নাকি, ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় শুধু ব্যাকগ্রাউন্ড লিখেছি, এই জন্য আর কি ইমেজটা হারাই যাচ্ছে। এখন যদি দেখি এক পাশে আমার ইমেজ আর এক পাশে এ চলে আসলো, এই ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এখন আমার যে সেকশনটা, এই সেকশনটাকে আমি যে কন্টেন্টের জন্য এরিয়া, এই এরিয়াটা রেখে বাদ বাকি এরিয়াটাকে ব্ল্যাঙ্ক রাখবো। কিভাবে? এই যে গ্রিড 3 যেমন করেছি আমরা, এভাবে একটা গ্রিড 2 করতে পারি। গ্রিড 2 কি করা আছে আমাদের? গ্রিড 2 করা নেই, তো এইটাকেই জাস্ট আমি ডুপ্লিকেট করে এই জায়গাতে গ্রিড 2 বলে একটা ক্লাসের নামটা পরিবর্তন করে দিয়ে একে 2 করে দিলাম গ্রিড। আর এই জায়গাতে 40-এর জায়গায় 80 করে দেবো। কী জন্য 80 করে দিলাম? এই যে এই জায়গায় যদিও গ্যাপ কম আছে, আমি চাচ্ছি যে এই সেন্টারের থেকে 40 পিক্সেল প্যাডিং থাক। তাহলে যখন গ্যাপ দেব আমরা, তখন এই পাশে 40 পিক্সেল আর এই সেন্টারের এই পাশে 40 পিক্সেল থাকবে। তাহলে এই কালোর উপরে যদি আমার 40 পিক্সেল প্রয়োজন হয়, তাহলে গ্যাপটাকে আমার 80 পিক্সেলে সেট করা লাগছে। এখন টাইটেলটা নেই, এই HTML থেকে আমি হেডিং 2 যেটা ক্লাস দিয়েছিল হেডিং, এখানে কন্টেন্টটা বসিয়ে দিলাম। এখন আমার এই জায়গাতে দেখা যাচ্ছে কন্টেন্টটা এসছে, কিন্তু কালারটা যেহেতু ডিফল্ট কালার ব্ল্যাক, এই জন্যে আমার এখানে টেক্সটটা দেখা যাচ্ছে না। তাহলে এখন একে একটা কালার দিতে হবে, যে কালার হোয়াইট বলে আমরা একটা ইয়ে দিই, কালার হোয়াইট ক্লাসটা দিয়ে দিলাম। তাহলে এখন এই যে কালার এখানে আমাদের হোয়াইট হয়ে গেল। আবার আমাদের যে গ্যাপ উপরে বাম পাশের যে ইয়ে গ্যাপটা প্রয়োজন আর কি, ফ্লুয়েন্ট গ্যাপটা প্রয়োজন, সেটা আমাদের থাকলো। আবার যদি এখন আমরা
সেকশনটা জুম ইন জুম আউট করি তাহলে দেখবো যে সেকশনটা আমাদের ফুল ওয়াইড হয়েছে। এরপরে এই জায়গাতে এইটা হচ্ছে একটা লিস্টটা আমি সরাসরি এই জায়গায় নিয়ে এসে বসালে পরে হবে কি না, হবে না। এই লিস্টটা কিভাবে করতে হয় সেটাই আজকের নতুন কোড, এটা HTML এর। এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে সবাই। এই যে লিস্টের কিছু আবার CSSও আছে, যেটাও আমি শেখাবো আজকেই। এই যে লিস্ট, এইটা তৈরি করাটা কিন্তু পারাটা গুরুত্বপূর্ণ। অনেক জায়গাতেই লিস্ট প্রয়োজন হয়, এমনকি মেনু যেটা আমরা শিখিনি, বলেছি যে হচ্ছে হেডারটা একটু ট্রিকি পার্ট। এই হেডারটা আমরা পরে শিখব। এই হেডারের জন্যও এই লিস্টের যে এই HTMLটা প্রয়োজন হয়। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। লিস্ট শুরু করার জন্য UL ট্যাগ দিয়ে শুরু করতে হয়, যেটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। আর একটা আছে OL অর্ডার লিস্ট। এই দুই রকমের লিস্ট স্টাইল আছে। তো আনঅর্ডার লিস্ট আমরা এখানে ব্যবহার করছি। OL হচ্ছে 1 2 3 4 5 যেটা, সেটা হচ্ছে অর্ডার লিস্ট। আর OLটা যেটা হচ্ছে ডট ডট দেখাই, এইটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো এখানে আমরা এর একটা ক্লাস দিয়ে দিচ্ছি যে সিটি লিস্ট। এই যে আনঅর্ডার লিস্ট এর মাঝখানে আবার এখন আর একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে এই যে এক একটা আইটেম, এই এক একটা আইটেমের জন্য এক একটা লিস্ট স্টাইল থাকবে আর কি। এক একটা আইটেম এক একটা লিস্ট স্টাইল, যেটা ট্যাগ হচ্ছে LI। এই এক একটা লিস্টের মাঝখানে আবার এক একটা টেক্সট থাকবে। যেমন এইটা আমি নিয়ে আসলাম, এইখানে বসালাম। এইটাকে আমি 3-4টা কপি করছি জাস্ট যেন আমি টেক্সটটা কপি পেস্ট করে সহজেই শেষ করে দিতে পারি, এই জন্যে। ওইখানে 2 লাইন কপি হয়ে গেছে একবারে, এই জন্য ঝামেলা। তো এই যে আমাদের লিস্ট স্টাইল, এটা একটা আনঅর্ডার লিস্ট আমরা তৈরি করলাম, যেটা তাহলে কোড শুরু হয় কি UL ট্যাগ দিয়ে, অর্থাৎ আনঅর্ডার লিস্টের একটা ট্যাগ দিয়ে। এর মাঝখানে প্রত্যেকটা যে ডট দেয়া এক একটা লাইন, এই এক একটা ডট দেয়া লাইনের জন্য এক একটা LI ট্যাগ নিতে হয়। ক্লাসটা অপশনাল, আমরা ক্লাসটা নিলাম, প্রয়োজন হলে ব্যবহার করব, না হলে করব না, এই হচ্ছে বিষয়। তো এই যে আনঅর্ডার লিস্ট একটা আমরা ক্রিয়েট করলাম, এই জায়গাতে যদি দেখি এখানে যেমন এই যে ডট ডট দিয়ে আনঅর্ডার লিস্ট আমার আছে, এখানে একটা ডট ডট দিয়ে আনঅর্ডার লিস্ট আমার চলে আসলো। এই যে আনঅর্ডার লিস্ট আমরা তৈরি করলাম, এইটাতে কি সবাই এই কোডটা কি বুঝতে পেরেছো? জি ভাই, বুঝতে পারলাম। সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। গুড। ভাই তারপরে না ভাই, যদি একটু clear। রিপিট করতেন হ্যাঁ, একটু আমি ভালো রিপিট হতো। করব, রিপিট Repeat করব। করে কারো আরেকটু কোনো যদি- প্রশ্ন থাকলে সেটা আর কি বেশি ভালো হয়, রিপিট আমি করব, সমস্যা না। আচ্ছা, এখন এখানে দুইটা বিষয়, সেটা হচ্ছে এই যে আনঅর্ডার লিস্ট, এটা দেখা যাচ্ছে যে এই যে অ্যালাইনমেন্টের বাইরে চলে গেছে। কী জন্যে? এর কারণ হচ্ছে এই যে আমরা প্রথমে এই মার্জিন আর প্যাডিং 0 করে রাখছিলাম, যার জন্যে আনঅর্ডার লিস্টটা বাইরে চলে গেছে। আনঅর্ডার লিস্টের সঙ্গে বাই ডিফল্ট একটু মার্জিন আর একটু প্যাডিং থাকে, যেটা আমরা এই যে স্টার সাইন দিয়ে প্রথমে যে CSS করেছি, এটার জন্যে রিমুভ হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আনঅর্ডার লিস্টের সঙ্গে এক ক্লাস ধরেও করতে পারি, অথবা আনঅর্ডার লিস্টের যে ট্যাগটা আছে ট্যাগটা ধরেও করতে পারি। তো আমরা প্যাডিং লেফট করে দিচ্ছি,
30 পিক্সেল, মার্জিন টপ 20 পিক্সেল, মার্জিন বটম 20 পিক্সেল। এই একটা ডিফল্ট আমরা ইয়ে করলাম আর কি, প্যাডিং আর মার্জিন দিয়ে রাখলাম যেন এটা ডিফল্টভাবে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। তাহলে আমি আবার বলছি যে হচ্ছে এই যে ইয়েটা যেটা আমাদের কি বলে আনঅর্ডার লিস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। কী জন্যে? এটা দিয়ে মেনু তৈরি করা হয়, আনঅর্ডার লিস্ট অনেক ব্যবহার হয়। আনঅর্ডার লিস্টটা আমি আবার ক্রিয়েট করে দেখাচ্ছি কিভাবে করব। আমরা একটা ইউএল ট্যাগ নেব। ইউএল ট্যাগের ভেতরে এক একটা লিস্টের জন্য, অর্থাৎ এক একটা ডট দেওয়া যে ইয়েগুলো, ডট দেওয়া যে লাইনগুলো, এক একটা ডট দেওয়া যে লাইন, এই এক একটা ডট দেওয়া লাইন এক একটা লিস্ট, সেটার ট্যাগ হলো এলআই। এই এলআই এর মাঝখানে আমরা যা লিখব সেটা এক একটা ডট সহ দেখাবে। এটা আমি যদি এখন 10 বার লিখি, এই যে এলআই 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 এলআই, এই যে কয়বার এলআই অর্থাৎ লিস্ট স্টাইল ব্যবহার করব আমার, সে কয়বার এক একটা করে ডট আসবে। তাহলে এক একটা ডট দেওয়া লাইনের জন্য এক একটা লিস্ট স্টাইল। কথা ক্লিয়ার? জি জি ভাই। ওকে, এবার আমাদের এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে কি, দেখতেছি আমরা কন্টেন্টটা এই যে ইমেজের উপরে চলে আসছে। এর কারণ কি, আমরা এই যে গ্রিড 2 বলে একটা ক্লাস তৈরি করলাম, সেটা কিন্তু আমরা কোথাও অ্যাপ্লাই করিনি। তো এখানে আমরা গ্রিড 2টা দিয়ে দিই। এই যে যে আমাদের ইয়েটা কন্টেন্টটা আর কি, এইটাকে একটা ডিভের ভিতরে র্যাপ করি। র্যাপ আমরা না করলে তো আর কি দুটো এই জিনিস হয়ে যাচ্ছে, এই একটা দুটো আলাদা আলাদা প্রপার্টি হয়ে যাচ্ছে না। যেমন আগে 3টা গ্রিড করলাম, 3টা আলাদা আলাদা বক্স নিলাম, তাই না? যেমন এই যে 3টা গ্রিড, যে গ্রিড 3তে যেমন এই যে একটা বক্স নিছিলাম, এই যে একটা বক্স নিছিলাম, এই যে একটা বক্স নিছিলাম। এখানে গ্রিড 2তে তাহলে 2টা বক্স এরকম থাকার দরকার, কিন্তু আমাদের একটা বক্স প্রয়োজন হচ্ছে আর একটা বক্সে প্রয়োজন হচ্ছে না। কারণ কি, এই পাশে তো কোনো কন্টেন্ট নেই, তাহলে এই পাশের বক্সটা আমাদের প্রয়োজন হচ্ছে না। তাহলে এখন আমরা একটা বক্স নিয়েছি, এই একটা বক্স নিয়ে এখন আমাদের বাম পাশের লেআউটটা শেষ। এই যে এই একটা ডিভের ভিতরে কন্টেন্টটাকে র্যাপ করে দিলাম। তাহলে এখন যে এই হভার করার পরে দেখা যাচ্ছে যে ব্ল্যাক যে এরিয়াটা, তার ডান পাশে 40 পিক্সেল মতো আমাদের গ্যাপ আছে। কেননা আমরা এই যে গ্রিডে 80 পিক্সেল যে গ্যাপ রাখছিলাম, তার 40 পিক্সেল এই সেন্টার অ্যালাইনমেন্ট থেকে বাম পাশে আর 40 পিক্সেল ডান পাশে। তো ডান পাশেটা তো ইমেজের উপরে আমাদের লাগছে না, বাম পাশেটা ব্ল্যাক এরিয়ার উপরে আমরা এইটাকে দেখতে পাচ্ছি। তাহলে এই যে লেআউটটা আজকে আমরা দেখালাম, এই লেআউটটা কি ক্লিয়ার সবার মোটামুটি? জি ভাই। ওকে, এরপরে যেটা আছে এইটাও আবার যে 3টা গ্রিডের মতো একটা। এরপর আছে ফর্ম, HTML ফর্ম এখন শেখার প্রয়োজন নেই, আরও কয়েক ক্লাস পরে যাব। ফর্মটা একটা জটিল বিষয় বলতে এটা খুবই গুরুত্বপূর্ণ শেখাটা, তবে ফর্ম শেখাটা একটু মনে রাখাটা একটু দুরূহ। এই জন্য আরও কয়েকটা ক্লাস পরে যখন HTMLটা একটু ঠোঁটস্থ মতো হয়ে যাবে, একটু মুখস্থ মতো হয়ে যাবে, তখন ফর্মটা শেখাবো। তাহলে এটা মনে রাখাটা ভালো হবে। যখন আমরা ডেভেলপমেন্টে যাব তখন হচ্ছে ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ, ফর্ম প্রচুর কাজে আসবে। এইটাও আবার এই যে 3টা গ্রিড, এক একটা গ্রিডের মধ্যে এক একটা ইমেজ আছে। এটাও 3টা গ্রিড, বাম পাশেরটাই টেক্সট, মাঝখানেরটা ইমেজ, ডান পাশেরটাই টেক্সট। এটাও ওই যে সেম আমাদের এই গ্রিডটার মতো, একটা টাইটেল আর 3টা বক্স, একটা টাইটেল 3টা বক্স, আর এইখানে তারপরেরটা এই যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ, 2টা বাটন আর একটা টেক্সট। এটা আবার গ্রিড, এই যে টাইটেল একটা গ্রিড, 2টা গ্রিড। এই হচ্ছে বিষয় আর কি, রিপিটেড টাইপের ডিজাইন এইটুকু। এই জন্য এইটুকুতে আমরা না যাই, পরের ক্লাসে আমরা আবার নতুন আর একটা ধরবো। এইভাবে আমরা 5টা 10টা মতো যদি প্রজেক্ট শিখি প্র্যাকটিক্যালি, তাহলে আমি আশা করি যে সবাই পারা যাবে না? জি ভাই, তাহলে ইনশাআল্লাহ। ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন করছি, স্ক্রিন শেয়ার বন্ধ করছি আর রেকর্ডিংটাও বন্ধ করে দিচ্ছি। আমি চাবো যে এখন আমাদের ক্লাসের যে টাইমটা আছে আধা ঘন্টা, এই আধা ঘন্টা কে কতটুকু প্র্যাকটিস করতে পারছে। আর প্র্যাকটিস করলে এখনই প্রশ্ন আসবে, আমি জানি প্রশ্নটা সলভ করলেই
আর একটু ভালো শেখা যাবে, এই জিনিসটা আমি এখন চাচ্ছি আর কি সবার থেকে।